আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো রিফ্রেশ বাটন। সো একটি কম্পিউটার চালানোর ক্ষেত্রে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো রিফ্রেশ বাটন। কেননা আপনি আগে থেকে হয়তো শুনে এসেছেন যে একটি কম্পিউটার আপনি যদি ফাস্ট চালাতে চান সেক্ষেত্রে আপনাকে অনেকবার রিফ্রেশ করতে হবে। আসলে বিষয়টা তেমন একদমই নয়। সো বিভিন্ন কম্পিউটার দোকানে হয়তো আপনি দেখে থাকবেন যে তারা বারবার রিফ্রেশ করছে এই ধারণায় যে তাদের কম্পিউটারটা অনেকটা ফাস্ট হবে। আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে দেই তাহলে এখানে দেখবেন একটা রিফ্রেশ অপশন চলে আসবে। এটি হলো মূলত সেই রিফ্রেশ বাটন। রিফ্রেশ বাটন দিয়ে যে আপনি আপনার কম্পিউটারকে ফাস্ট করে তুলবেন আসলে বিষয়টা তেমন একদমই হবে না। এই রিফ্রেশ বাটনের কাজটা আমাদেরকে আগে প্রপার ওয়েতে জানতে হবে। এই রিফ্রেশ বাটনটা আসলে কেন দেওয়া হয়েছে আর কোন ক্ষেত্রে এই রিফ্রেশ বাটন ব্যবহার করা হয়। মূলত আপনি যখন আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ফাইল কপি পেস্ট করেন, অর্থাৎ আপনার কম্পিউটারের ভিতরে কোনো একটি ড্রাইভে আপনার কোনো একটা ফাইল আছে, আপনি সেই ফাইলটা আপনার ডেস্কটপের একদম সামনে নিয়ে আসছেন। সো কপি পেস্ট করার পরে আপনি যখন পেস্ট করলেন তখনও দেখলেন যে পেস্ট করার পরেও সেই ইন্টারফেসটা চেঞ্জ হলো না, অর্থাৎ আপনি যে কপি করেছেন সেই জিনিসটা যেখানে নিয়ে আসার কথা ছিল সেখানে আসে নাই। সেক্ষেত্রে এই রিফ্রেশ বাটনটা ব্যবহার করা হয়। এই অবস্থায় আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখতে পারবেন আপনার কপি পেস্ট করা ফাইলটি সেখানে অলরেডি চলে এসেছে। মূলত এই জন্যই রিফ্রেশ বাটনটি ব্যবহার করা হয়। মূলত এই কাজটি ছাড়া রিফ্রেশ বাটনের আর কোনো কাজ নেই। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। দেখা হবে নেক্সট এপিসোডে।